পুকুরের জলে স্নান করতে গেছে। ও মা, একটু মন দিয়ে শুনবো সবাই মিলে। হ্যাঁ, একদিন 4 ব্রাহ্মণ পুকুরের জলে স্নান করতে গেছে। তাদের মধ্যে প্রশ্ন, আচ্ছা বলতে পারো যে এই পৃথিবীতে সবচেয়ে বড় কে? 4 ব্রাহ্মণের মধ্যে প্রশ্ন, বাবা বলতে পারো পৃথিবীতে সবচেয়ে কে বড়? তখন প্রথম ব্রাহ্মণ বলছে আমি বলবো। প্রথম ব্রাহ্মণ বলছে আমাকে বলতে দাও এই পৃথিবীতে সবচেয়ে বড় কে? তো প্রথম ব্রাহ্মণ বলছে এই পৃথিবীতে সবচেয়ে বড় হলো অনন্তনাগ। অনন্তনাগ এই পৃথিবীতে সব থেকে বড়। তখন বাবা 3 জন ব্রাহ্মণ প্রথম ব্রাহ্মণকে প্রশ্ন করলো যে তুমি যে বলছো অনন্তনাগ পৃথিবীতে সবচেয়ে বড়, তার কারণটা কি? কি কারণে তুমি অনন্তনাগকে বড় বলছো? তখন প্রথম ব্রাহ্মণ বলছে আমি অনন্তনাগকে সবচেয়ে বড় বলছি তার কারণ হচ্ছে অনন্তনাগ এই শশগোড়া পৃথিবীকে তার মাথায় ধরে রেখেছে, তাই অনন্তনাগ হলো এই পৃথিবীতে সবচেয়ে বড়। এবার দ্বিতীয় ব্রাহ্মণ বলছে তুমি ভুল বলেছো, তোমারটা ঠিক নয়, এবার আমাকে একটু বলতে দাও, শুনে নেব বাবা দ্বিতীয় ব্রাহ্মণ কি বলছে। প্রথম ব্রাহ্মণ বলল অনন্তনাগ বড়, দ্বিতীয় ব্রাহ্মণ বলছে তুমি ভুল বলেছো, এবার আমারটা শোনো। দ্বিতীয় ব্রাহ্মণ কি বলছে? বলছে তুমি যে বলছো যে অনন্তনাগ বড়, এবার আমি বলছি যে ওই অনন্তনাগকে যে অলংকার করে গলাতে পড়েছে, আমরা যেমন গলাতে মালা পরি, হার পরি, গয়না পরি মা, তা বাবা এই গলাতে অনন্তনাগকে অলংকার করে কে পড়েছে বলতে পারেন? হরি বল, হরি বল। দেবাদিদেব ভোলানাথ। গলাতে দেখবেন অনন্তনাগ সাপকে জড়িয়ে আছে, গয়না করেছে, তাই না মা? তা দ্বিতীয় ব্রাহ্মণ বলছে যে পৃথিবীতে সবচেয়ে বড় হলো দেবাদিদেব ভোলানাথ। এবার আরো যে 2 জন ব্রাহ্মণ আছে তারা 2 জন বলছে তোমরা দুজনেই ভুল বললে, এবার আমাদেরকে একটু বলতে দাও, শুনে নেব তৃতীয় ব্রাহ্মণ কি বলছে। তৃতীয় ব্রাহ্মণ বলছে তুমি বললে অনন্তনাগ বড় আর তুমি বলেছো ভোলানাথ বড়, এবার আমি বলছি যে ওই ভোলানাথকে এনে যখন দেওঘরে প্রতিষ্ঠা করেছিলেন, ভোলানাথ বলেছিলেন আমাকে নিয়ে যাচ্ছ নিয়ে চলো, কিন্তু যেখানে বসবো সেখান থেকে আমি আর নড়বো না। তা বাবা ভোলানাথকে এনে দেওঘরে প্রতিষ্ঠা কে করেছিলেন? রাবণ। রাবণ যখন ভোলানাথকে নিয়ে দেওঘরে নিয়ে এলেন তখন ভোলানাথ বলেছিলেন দেখো আমি যেখানে বসবো সেখান থেকে কিন্তু আর উঠে আমি যাব না। তা ভোলানাথকে এনে দেওঘরে প্রতিষ্ঠা করেছিলেন রাবণ। তাহলে তৃতীয় ব্রাহ্মণ বলছে যে পৃথিবীতে সবচেয়ে বড় হলো রাবণ। 3 জনের বলা হয়ে গেছে বাবা, কিন্তু এখনো একজন ব্রাহ্মণ বাকি আছে। সেই ব্রাহ্মণ বলছে যে তোমরা 3 জনেই ভুল বললে, অনন্তনাগ বড় নয়, ভোলানাথও বড় নয়, আর রাবণও বড় নয়। এবার আমি বলি শুনে নি চতুর্থ ব্রাহ্মণ কি বলছে। চতুর্থ ব্রাহ্মণ বলছে তুমি যে বলছো রাবণ বড়, এবার আমি বলি যে রাবণ যখন সীতাকে চুরি করে নিয়ে গেল তখন রাবণকে বধ করেছিল কে? কি বাবা, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল তখন রাবণকে বধ করেছিল রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবাই করে জোরে হরি বল, হরি বল। পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম সবই কুসুমতি দে ভগবান। সীতারাম জয় সীতারাম সবই কুসুমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাম
পতিত পাবন সীতারাম। মায়ের উলুধ্বনি, উলুধ্বনি, হরি বল, হরি বল, উলুধ্বনি। পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। চতুর্থ ব্রাহ্মণ বলছে যে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, তখন ওই রাবণকে বধ করেছিল রামচন্দ্র। তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় হলো রামচন্দ্র। তা বাবা কারটা ঠিক গো? সমস্যা কিন্তু মেটেনি। চার ব্রাহ্মণের মধ্যে ঝগড়া, ও বলছে আরে আমি ঠিক বলেছি, আরে আমি ঠিক বলেছি, আরে আমি ঠিক বলেছি। না না আমি ঠিক বলেছি। প্রথম ব্রাহ্মণ বলছে অনন্তনাগ বড়, দ্বিতীয় ব্রাহ্মণ বলছে ভোলানাথ বড়, তৃতীয় ব্রাহ্মণ বলছে রাবণ বড়, আর চতুর্থ ব্রাহ্মণ বলছে রামচন্দ্র বড়। তা বাবা আজকের এই ঝাপড়ার এই যারা বসে আছেন ভক্তজন, তারাই সকলে বলে দিন তো যে বড় কে, কারটা ঠিক? মীমাংসা কিন্তু হচ্ছে না, এখনো কিন্তু চার ব্রাহ্মণে ঝগড়া চলছে। ঠিক এমন সময় দেবর্ষি নারদ সেই পথ দিয়ে চলে যাচ্ছে। নারদের ভাবটি কেমন? মায়েরা উলুধ্বনি। নারায়ণ পড়া গতি, নারায়ণ পড়া বেদা, নারায়ণ পড়া মুক্তি, নারায়ণ পড়া নারায়ণ বরা গতি, নারায়ণ বরা বেদা, নারায়ণ বরা মুক্তি, নারায়ণ বরা নারায়ণ পড়া গতি, নারায়ণ পড়া বেদা, নারায়ণ পড়া মুক্তি, নারায়ণ পড়া পড়া। নারায়ণ বরা গতি, নারায়ণ বরা বেদা, নারায়ণ বরা মুক্তি, নারায়ণ বরা নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। নারায়ণ 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 বলি। হ্যাঁ গো, নারদ চার ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে ঝগড়া কিসের? বলো আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় কে। তখন প্রথম ব্রাহ্মণ তাড়াতাড়ি বলছে আমি বলেছি অনন্তনাগ বড়, আর একজন বলছে আমি বলেছি ভোলানাথ বড়, আর একজন বলছে আমি বলেছি রাবণ বড়, আর একজন বলছে আমি বলেছি রামচন্দ্র বড়। তখন নারদ বলছে শোনো, কারটা ঠিক এখনই পরিষ্কার হয়ে যাবে। একদিনের এক ঘটনা তোমাদের কাছে বলি। নারদ যাচ্ছেন প্রভুর কাছে, প্রভুর কাছে যখন যাচ্ছেন তখন রাস্তায় একজন বসে আছে। সে নারদকে বলছে নারদ তুমি কোথায় যাচ্ছ? নারদ তখন বলছে শোনো শোনো, আমি চলেছি প্রভুর কাছে, কারণ প্রভুর যত যত ভক্ত আছে, প্রভুর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত ভক্ত আছে, সমস্ত ভক্তদের একটা নামের খাতা তৈরি করেছে। হরি বল, হরি বল। তা আমি তো প্রভুর বড় ভক্ত। নারদের মনে বড় অহংকার বাবা, যে আমার মতো প্রভুকে কেউ ভালোবাসে না, আমার মতো ভক্ত ত্রিভুবনে আর কেউ নেই। তাই নারদ বলছে আমি দেখতে যাচ্ছি যে ভগবানের খাতায় প্রথমেই আমার নামটা রয়েছে কিনা। হরি বল। তা নারদ বলছে আমি যখন যাচ্ছি রাস্তায় একজন বসে আছে, সে আমাকে বলছে নারদ, ও নারদ তুমি তুমি যাচ্ছ প্রভুর কাছে, তো তুমি একটিবার দেখো না যে প্রভুর খাতায় কি আমার নামটা উঠেছে, আমি কি ভক্ত হতে পেরেছি নারদ? নারদ বাবা তাকে তাচ্ছিল্য করলো। এগো তুমি এবার ভক্ত কবে থেকে যে ভগবানের খাতায় তোমার নাম থাকবে? নারদ তাকে তাচ্ছিল্য করে যখন ভগবানের কাছে গেলেন, নারদের মানসিকতা দেখুন। নারদ যখন ভগবানের কাছে গেলেন তখন কিন্তু নিজের নামটা দেখার কৌতূহল আর নেই। দেখি তো যে রাস্তায় বসে আছে তার নাম ভগবানের খাতায় রয়েছে কিনা। ভগবানকে বললেন প্রভু কই দেখি তোমার খাতাটা দাও। খাতাটা যখন দিলেন সে খাতার মধ্যে কোথাও কিন্তু যে রাস্তায় বসে আছে তার নাম লেখা নেই। তখন ভগবান যে খাতাটি দিয়েছেন সে খাতার মধ্যে নারদ কিন্তু কোথাও পেল না
যে রাস্তায় যে বসে আছে তার নামটা। তখন ভগবানকে নারদ প্রশ্ন করলেন যে প্রভু, সমস্ত ভক্তের যে নামের লিস্টের খাতা তৈরি করেছো, তা তোমার কি ওই একটাই খাতা নাকি অন্য কোনো খাতা আছে? হরি বল, হরি বল। ভগবান তখন নারদকে বললেন, নারদ শোনো, আমার কাছে আর একটা খাতা আছে, ছোট্ট খাতা, সেটা আমি গোপন জায়গায় আমার কাছে লুকিয়ে রাখি, সে খাতা আমি সকলকে দেখাই না। দাও প্রভু দাও, তোমার সেই খাতাটি দাও তো। যেই ছোট্ট নোটবুকটি ভগবান নারদের হাতে দিয়েছেন, নারদ প্রথম পাতাটা উল্টেই দেখছে, বড় বড় করে লেখা রয়েছে ভক্ত শ্রেষ্ঠ হনুমান। তাই আজকে তোমাদের মধ্যে ঝগড়া, পৃথিবীতে বড় কে? পৃথিবীতে সব থেকে বড় হলো ভক্ত। কারণ ভগবান নিজ মুখে বললেন, ওই ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু। ওই ভক্ত জলাইলাম রেখেছে বাঞ্ছা কল্পতরু আমায়। ভক্ত জনের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই তো ভক্তের দ্বারে বাধা থাকি, তাই তো ভক্তের দ্বারে বাধা। আমি ভক্ত চরণ হৃদয়ে ধরি, ভক্তের দ্বারে বাধা থাকি। এই থাকি ভক্তের কাছে বাধা থাকি। ভগবান নিজ মুখে বলছেন, আমি ভক্তের দ্বারে বাধা থাকি, আমি ভক্ত চরণ আমার হৃদয়ে ধরে রাখি। তা বাবা, ভক্ত আমরা বলবো কাকে? আমার কণ্ঠে তুলসীর মালা, আমার কপালে হরি মন্দির তিলক, আমার গায়ে হরি নামের নামাবলী থাকলেই কিন্তু তাকে ভক্ত বলা যায় না। ভক্ত সেই, যেই চট্টে গুণের কথা মহাপ্রভু বললে, ত্রিনাদপি শুনি যেন। হেই কলিহত জীব, যদি মানুষের মতো মানুষ হতে চাও, তাহলে ঘাসের থেকে নিচে নেমে যাও। 2 নম্বর বললে, যদি মানুষের মতো মানুষ হতে চাও, গাছের মতো স্বচ্ছ ক্ষমতা অর্জন করো। 3 নম্বর বললে যে তোমার নিজের মান সম্মানের আশা করো না, যদি তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, যদি জীবনে মানুষের মতো মানুষ হতে চাও। আর 4 নম্বর বললে যে তুমি নিজে মান সম্মানের আশা করো না, তবে সকলকে সম্মান দিতে ভুলো না। বাবা, আজকাল মানুষ মানুষকে সম্মান দেওয়াটা একদমই ভুলে গেছে। রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে যদি যোগ্যতায় আপনার থেকে ছোট হয়, সে যদি জাতিতে আপনার থেকে ছোট হয়, তবু তাকে করজোরে সম্মান দিয়ে বলবে জয় নিতাই, ভালো আছেন তো, এইভাবে সম্মান দেবে। এই 4টি গুণ যার মধ্যে বর্তমান, সেই হচ্ছে বাবা এই কলিযুগে ভক্ত। আর সেই ভক্তির চোখের জলেই আজকে ভগবানের প্রতিষ্ঠা। ভগবান গীতাই বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অধর্মস্য তদম্মানং সৃজাম্যহম। বারবার আমি আসি, কেন আসি জানো? আমার সাধুদেরকে, আমার ভক্তদেরকে রক্ষা করতে, আর যারা দুষ্কৃতী তাদের বিনাশ করতে। ভগবান যে কথা গীতাই বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। এ কথা ভগবান গীতাই বলছেন। বাবা আসুন না আমরা একটুখানি দেখে নেব যে কথা ভগবান গীতাই বলছে, এই ভগবানের গীতার বাণীর সঙ্গে বিশ্বকবি রবি ঠাকুরের গীতাঞ্জলির মিলটা কোথায় রয়েছে। ভগবান গীতাই বলছেন, আমি